সামান্য এক বল চুরি আর তাতে মিলল 17 বছরের কারাদণ্ড। নেইমারের বল চুরি করে যে শাস্তি পেলেন নেলসন নামক এক ব্রাজিলিয়ান। সাম্প্রতিক সময় নেইমারের বল চুরি করে এই শাস্তি পান তিনি। যদিও এমন ঘটনার সঙ্গে আবার জড়িয়ে আছে রাজনৈতিক সহিংসতার গল্প। সব মিলিয়ে নেইমারের বল চুরিতে যুবকের 12 বছরের কারাদণ্ড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একটি ফুটবলের দাম কত? সাধারণত বাংলাদেশে 500 থেকে 2000 টাকায় মোটামুটি ভালো ফুটবল পাওয়া যায়। ফিফা বিশ্বকাপের সর্বশেষ আসরের বলের মূল্য 26,000 টাকা, যেটা ব্যবহার করা হয় সর্বোচ্চ স্তরে। সেই একটা বল চুরির জন্য একজনের 17 বছরের কারাদণ্ড। একই সঙ্গে গুনতে হয়েছে 66,000 ব্রাজিলিয়ান রিয়ালের অর্থদণ্ড। এই বলেই স্বাক্ষর করেন নেইমার জুনিয়র, যে কারণে অন্য সাধারণ বল থেকে আলাদা করা যায় এটিকে। কেননা নেইমারের স্বাক্ষর করা বল পাওয়া যে কারোর জন্য ভাগ্যের ব্যাপার, কিন্তু সেই বল চুরি হওয়াতে এত বড় শাস্তি। ঘটনার সূত্রপাত প্রায় এক যুগ আগে। তখন ব্রাজিল দলের নয়া সুপারস্টার তিনি। 2012 সালের 10ই এপ্রিল সেই সময় নিজের স্বাক্ষর করা এক বল তিনি উপহার দেন তৎকালীন সংসদ সদস্য মার্কো মাইয়াকে। সেই মার্কো মাইয়া বলটিকে রাখেন ব্রাজিলের জাতীয় কংগ্রেস ভবনের জাদুঘর স্মারক হিসেবে। এর এক দশক পর 2022 সালে অনুষ্ঠিত হয় ব্রাজিলের নির্বাচন। সেখানে নির্বাচনের প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে পরাজিত হন জাইর বলসোনারো। তবে সেই ফলাফল মেনে নিতে পারছিলেন না তিনি, বারবার অস্বীকার করে আসছিলেন সেটিকে। এরপর চলে দুই পক্ষের ক্ষমতার লড়াই, যে লড়াইকে ঘিরে পরের বছরের 8ই জানুয়ারি বিক্ষোভের আগুনে বিস্ফোরিত হয় ব্রাজিল। আর এতে সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর সমর্থকরা হামলা চালায় দেশটির কংগ্রেস, প্রেসিডেন্ট প্যালেস ও সুপ্রিম কোর্টে। সে সময় কংগ্রেস ভবন থেকে চুরি হয় নেইমারের স্বাক্ষর করা বল। 20 দিন পর যে বলটি উদ্ধার করা হয় সোরাকাবা নামক এক জায়গা থেকে। এই ঘটনায় নেলসন নামক একজনকে আটক করা হয়, যিনি মূলত বোলসোনারোর সমর্থক। এই ঘটনার জেরে তাকে আটক করা হয়। নেলসনের বিরুদ্ধে আনা হয় একাধিক অভিযোগ। একদিকে যেমন কংগ্রেসে হামলা ও বল চুরির জন্য রাষ্ট্রীয় সম্পদে হামলা ও রাষ্ট্রের সম্পদ চুরির অভিযোগ আনা হয়, আবার বোলসোনারোর হয়ে ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। যেই অভিযোগের প্রেক্ষিতে তাকে 15 বছর 6 মাসের কারাদণ্ড দেয় পুলিশ। এছাড়াও অতিরিক্ত 1.5 বছর কারাদণ্ড দেওয়া হয় তাকে। এর পাশাপাশি 66,000 ব্রাজিলিয়ান রিয়াল জরিমানা করা হয়। গ্লোবো, ডন সহ একাধিক গণমাধ্যম পুরো বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে। যদিও নিজেকে নির্দোষ দাবি করে নেলসন বলেন তিনি সহিংসতার পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় বলটা কুড়িয়ে পেয়েছেন। তবে তাতে ছাড় মেলেনি 34 বছরের এই যুবকের, বরং লোভে পড়ে এবার বড় শাস্তির মুখে পড়েছেন তিনি।